এলজিএস এর নতুন একটা ভিডিওতে আপনাকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে জার্মান আর্টিকেল। আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা কমন মেমস হচ্ছে দেখে আসছেন, সেটা হচ্ছে এইটা। যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তারাও দেখে আসছে, যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে না তারাও হচ্ছে এটা নিয়ে হচ্ছে কিন্তু ফান করে। আমাদের ইংলিশে আর্টিকেল হচ্ছে তিনটা। ডেফিনিট আর্টিকেল নর্মালি দুই প্রকার, আর্টিকেল হচ্ছে তিনটা। প্রকারভেদ হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। সো ইংলিশের ক্ষেত্রে আমাদের এ এন এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দিয়ে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেল আসলে অনেকগুলা। এই যে দেখেন, দেয়া, ডি, দাস, ডেন, ডেম, দেশ, আইন, আইনে, আইনেন, আইনার, তারপর আরও কিছু ভার্সন আছে। তো এতগুলো হচ্ছে আর্টিকেল। এটা হচ্ছে আর একটা কমন মিমস। ইংলিশ প্লাস আদার্স ল্যাঙ্গুয়েজে দেখেন, ইংলিশে জাস্ট দি দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে হচ্ছে এক্স্যাক্টলি দা এটাকে হচ্ছে প্রকাশ করার জন্য আপনার এই পরিমাণ আর্টিকেল হচ্ছে আপনার লাগবে। সো নমিনাটিভে একটা ভার্সন, অ্যাকুজাটিভে একটা ভার্সন, ডাটিভে একটা ভার্সন, গেনিটিভে আর একটা ভার্সন। এগুলো কী জিনিস ভাই? এগুলো হচ্ছে কেস। এক এক কেসে এক এক রকম আর্টিকেল হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। সো এই জন্য বলা যায় যে A1 লেভেলের সবথেকে কঠিন গ্রামাটিক টপিক কেউ যদি অ্যাক্স করে আর্টিকেল, A2 লেভেলের সবথেকে কঠিন গ্রামাটিক টপিক আর্টিকেল। কারণ এখানে এত বেশি প্রকারভেদ যেগুলো আসলে মনে রাখাটা ডিফিকাল্ট। তো আসি আমরা বেসিক যে হচ্ছে প্রকারভেদ সেখানে। জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেল মেইনলি তিন রকমের। জার্মান ল্যাঙ্গুয়েজে বেসিক যে আর্টিকেল সেগুলো হচ্ছে তিন রকম। এই মেমসটা দেখে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, আমরা হচ্ছে সবগুলোকে এখন একদম সুপার ইজি বানিয়ে ফেলবো। সো দেখি আর্টিকেল। আর্টিকেলের মধ্যে প্রথম যে প্রকারটা আছে সেটা হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল বা বেস্টিমড আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল কোনগুলা? আমার সামনে চিন্তা করেন 1000টা কলম আছে। 1000টা কলম থেকে আমি বললাম এই কলমটা স্পেসিফিক। যখন আমরা স্পেসিফিক করে দিব, যখন আমরা কোনো কিছু একটাকে স্পেসিফিক করে বলবো যে এইটাই, তখন আমরা হচ্ছে বেস্টিমড আর্টিকেল ব্যবহার করব। যখন কোনো একটা জিনিস স্পেসিফিক, নির্দিষ্ট, তখন হচ্ছে আমরা বেস্টিমড আর্টিকেল ব্যবহার করব। এবার বেস্টিমড আর্টিকেল হচ্ছে টোটাল তিনটা, ডেয়া, ডি, দাস। তাহলে যখন কোনো একটা জিনিস নির্দিষ্ট করে আপনি বলতে চাচ্ছেন তখন হচ্ছে আপনি বেস্টিমড আর্টিকেলকে হচ্ছে ব্যবহার করবেন। ইংলিশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইংলিশের দা যে জিনিসটা হচ্ছে করে, এটা হল এক্স্যাক্টলি সেম জিনিস। ইংলিশে আমরা বলি কি ডেফিনিট আর্টিকেল, কোনো একটা নির্দিষ্ট কিছু, এটাও সেম। বেস্টিমড আর্টিকেল মানে হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, একই জিনিস। এখন এখানে দেখেন ডেয়া কি জিনিস, ডি কি জিনিস, দাস কি জিনিস। যদি দেখেন কোনো একটা নাউনের আগে ডেয়া হচ্ছে আছে, যদি দেখেন কোনো একটা নাউনের আগে ডেয়া হচ্ছে আছে, তাহলে ধরে নেবেন জিনিসটা মাস্কুলিন বা পুরুষবাচক। জিনিসটা কি মাস্কুলিন, ওকে, পুরুষবাচক। জিনিসটা পুরুষবাচক। ডেয়া মানে পুরুষবাচক, ডেয়া মানে পুরুষবাচক। সো কোনো একটা শব্দের আর্টিকেল যদি আগে ডেয়া থাকে তাইলে এটা পুরুষবাচক, এটা হচ্ছে আপনাকে ধরে নিতে হবে। এরপর নেক্সট ওয়ান হচ্ছে কোনো একটা শব্দের আর্টিকেল যদি দেখতে পান ডি, তাহলে ধরে নেবেন জিনিসটা হচ্ছে কি ফেমিনিন, স্ত্রীবাচক। কোনো একটা শব্দের আর্টিকেল যদি দেখেন ডি, তাইলে ধরে নেবেন ওইটা ফেমিনিন বা স্ত্রীবাচক। এরপরে আমরা নেক্সট ওয়ানে আসি, সেটা হচ্ছে আমাদের দাস। দাসকে কখন ব্যবহার করি? কোনো একটা জিনিস যদি নয়ট্রুম হয় বা জেন্ডার নিউট্রাল যদি হয় তখন হচ্ছে আমরা দাসকে ব্যবহার করি। তো এই হচ্ছে মোটামুটি বেস্টিমড আর্টিকেল। এই তিনটাই হচ্ছে কি আমাদের বেস্টিমড আর্টিকেল। তো নর্মালি আমাদের সব কিছু মনে রাখার জন্য, প্রত্যেকটা শব্দের আর্টিকেল মনে রাখার জন্য আমাদেরকে হচ্ছে ওই যে বেস্টিমড আর্টিকেলটাকে হচ্ছে শিখতে হবে।
প্রত্যেকটা শব্দ যেটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, এটাকে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। বেস্টিমটা আর্টিকেল যদি আপনি পারেন, আপনি বাকি সকল আর্টিকেল হচ্ছে পারবেন। কোন একটা শব্দের আর্টিকেল ডেয়া হবে নাকি ডি হবে নাকি দাস হবে, এই জিনিসটা যদি আপনার জানা থাকে, মানে বেস্টিমটা আর্টিকেল যদি জানা থাকে, আপনি বাকিগুলো এমনিতেই বের করতে পারবেন। এরপর দেখি উনবেস্টিমটা আর্টিকেল কি জিনিস। তাইলে উনবেস্টিমটা আর্টিকেল, আপনার সামনে 1000টা কলম আছে, আপনি র্যান্ডমলি বলেন একটা কলম। 1000টা বল আছে, আপনি র্যান্ডমলি বলেন একটা কলম। কোন কলম আপনি জানেন না, কোন বল আপনি জানেন না। সো এই টাইপের সিচুয়েশনগুলো যখন আসে, তখন হচ্ছে আমরা উনবেস্টিমটা আর্টিকেল হচ্ছে ব্যবহার করি। আমাদের ইংলিশে যদি বলি উনবেস্টিমটা আর্টিকেল কি জিনিস, দেখেন এ এন, আপনার সামনে 1000টা ছাতা আছে, আপনি তখন কি বলবেন? র্যান্ডমলি যদি একটাকে মিন করতে চান, তখন হচ্ছে বলবেন এন আমব্রেলা। এক্স্যাক্টলি সেম জিনিস, অনির্দিষ্ট জিনিসটা কিন্তু নির্দিষ্ট না। যখন স্পেসিফাই করে দিচ্ছেন, তখন সেটা বেস্টিমটা আর্টিকেল। যদি না করেন, তাহলে সেটা উনবেস্টিমটা আর্টিকেল। সো উনবেস্টিমটা আর্টিকেলের রুলস খুবই সিম্পল, সেটা হচ্ছে আইন অথবা আইনে। এখন আইন কখন বসবে, আইনে কখন বসবে? নর্মালি ডেয়া দাস পুরুষবাচক আর হচ্ছে বস্তুবাচক, এগুলার যে হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল সেটা হচ্ছে আইন, আর ফেমিনিনের ক্ষেত্রে হচ্ছে আইনে। আর প্লুরাল হইলে তো হওয়ার কথা না, কারণ কোন একটা জিনিস আছেই অনেকগুলা, আপনি তো একটা বলতে পারবেন না, তো এটা পসিবল না। এরপর দেখেন নেক্সট আর্টিকেল আমাদের যেটা, সেটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল দিয়ে কি মিন করে? নো বা নট, কোনো একটা জিনিস নাই, কোনো একটা জিনিস নাই, এটাকে হচ্ছে মিন করে। সো এখানে যদি খেয়াল করেন, কাইন অথবা কাইনে, কাইন কখন ব্যবহার করি? কাইন ব্যবহার করি হচ্ছে মাস্কুলিন আর হচ্ছে নয়ট্রাম। মাস্কুলিন আর নয়ট্রাম, পুরুষবাচক আর হচ্ছে বস্তুবাচক, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কাইনকে ব্যবহার করি। আর ফেমিনিন অথবা প্লুরাল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কাইনে ব্যবহার করি। কাইন কাইনের মিনিং সেম, দুটোর মিনিং হচ্ছে নো বা নট, কোন একটা জিনিস নাই, এটা মিন করার জন্য হচ্ছে আমরা কাইন কাইনে হচ্ছে ব্যবহার করি। তো এখন এখানে একটু খেয়াল করেন, বেস্টিমটা আর্টিকেলকে আমরা এখন আরো ডিটেলসে পড়তেছি। কোন একটা জিনিসকে যদি আপনি নির্দিষ্ট করে যদি মিন করতে চান, তখন আমরা ব্যবহার করব কাকে? তখন আমরা ব্যবহার করব বেস্টিমটা আর্টিকেলকে। ইংলিশে যেটা আমাদের দা বা ডেফিনিট আর্টিকেল দা। এখন মাস্কুলিন যদি হয়, কোন একটা শব্দ যদি মাস্কুলিন হয়, তাহলে তার বেস্টিমটা আর্টিকেল হবে দা। ওকে, বা আমাদের জার্মানে ডেয়া। খেয়াল করেন, ডেয়া মানেই মাস্কুলিন, মাস্কুলিন মানেই ডেয়া, ডেয়া মানেই মাস্কুলিন, মাস্কুলিন মানেই ডেয়া। সো একটা শব্দ এখানে যদি খেয়াল করেন, ডেয়া মান, ডেয়া মান, ডেয়া মান। সো পুরুষ, মান মানে হচ্ছে লোক বা পুরুষ। এখন পুরুষের আর্টিকেল কি হওয়ার কথা নর্মালি? পুরুষ কি মেল নাকি ফিমেল? অবশ্যই মেল। যেহেতু মেল, সেহেতু ওর আর্টিকেলটাও কি হবে? ডেয়া হবে, কারণ বলেছি যে ডেয়া মানেই পুরুষবাচক, পুরুষবাচক মানেই ডেয়া। এরপর পরবর্তী আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফেমিনিন। সো ফেমিনিনের জন্য আমরা যে আর্টিকেলটা ব্যবহার করি সেটা হচ্ছে দি। সো দেখেন দি এর জন্য কি হচ্ছে, ফ্রাউ, ফ্রাউ মানে হচ্ছে মহিলা। এখন মহিলার আর্টিকেল কি হবে? এটা তো ফেমিনিন, তো অবশ্যই সেম দি হচ্ছে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করব। নেক্সট ওয়ান খেয়াল করেন, নয়টার বা নয়ট্রুম, এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দাসকে ব্যবহার করব বেস্টিমটা আর্টিকেল হিসাবে। আর বাইসপিল যদি খেয়াল করেন, কিন্ট, বাচ্চা, বাচ্চা, কিন্ট, জেন্ডার নিউট্রাল। ইংলিশও সেম কিন্তু করি আমরা, বাচ্চাদের ক্ষেত্রে জেন্ডার হয় না শুরুর দিকে। ওকে, পিচি যখন থাকে তখন, যখন আমি প্রকাশ করতে চাই, তখন কিন্তু জেন্ডার হিসেবে প্রকাশ করি না, ইট দিয়ে প্রকাশ করি ছোট বাচ্চা হইলে। ইংলিশে কি করি? ইট দিয়ে প্রকাশ করি যদি বেশি ছোট হয়। এখানেও সেম, দ্য স্কিন্ট। ওকে, সো যদি এরকম বস্তুবাচক হয়, যেমন আরো কিছু ভালো বাইসপিল হইতে পারে, যে দাস হোটেল, দাস হোটেল। এখন বলেন হোটেলের কি কোনো হচ্ছে জেন্ডার আছে? হোটেলের কিন্তু কোনো জেন্ডার নাই। সো সেক্ষেত্রে দাস জেন্ডার নিউট্রাল হইলে। এরপর যদি প্লুরাল হয়, কোন একটা জিনিস যদি একাধিক থাকে, তখন এটার আর্টিকেল হিসেবে বেস্টিমটা আর্টিকেল, বা ওটাকে যদি আমরা নির্দিষ্ট করে যদি বলতে চাই, তখন এটার জন্য আমরা হচ্ছে আর্টিকেল হিসেবে ডিকে হচ্ছে ব্যবহার করব। এখানে দেখেন ডি বিউশা, একাধিক বই, বইগুলো আপনি স্পেসিফিক করে বলতেছেন এই বইগুলো, এগুলো সবগুলো কিন্তু স্পেসিফিক করা।
যেমন আপনি যখন বলতেছেন ডেয়া মান এই মানুষটায়, যখন বলতেছেন ডি ফ্রাউ এই মহিলাটায়, যখন বলতেছেন দাস কিন্ড এই বাচ্চাটায়, যখন বলতেছেন ডি বিউশার এই বইগুলোই, জিনিসটা স্পেসিফিক। আর স্পেসিফিক বলেই এটা আমাদের কি বেস্টিমটা আর্টিকেল। যদি স্পেসিফিক না হইতো তখন হতো উনবেস্টিমটা আর্টিকেল। এখন জার্মান ল্যাঙ্গুয়েজ কেন ডিফিকাল্ট সেটার একটা মেইন কারণটা হচ্ছে আমরা আমাদের লজিক্যাল বা কমন সেন্সে কি বলে যে এখানে ফ্রাউ শব্দের যে আর্টিকেল সেটা হচ্ছে ফেমিনিন হবে। সেমভাবে মান শব্দের আর্টিকেল কি হবে? মান শব্দের আর্টিকেল ডেয়া হবে, কারণ আমরা জানি যে ডেয়া মানে পুরুষবাচক, ডি মানে ফেমিনিন, দাস মানে নয়ট্রুম, আর ডি মানে হচ্ছে প্লুরাল যেটা ইন্ডিয়া আছে সেটা। এখন এই যে রুলসটা আবার সব জায়গাতে মানে না, এমন অসংখ্য শব্দ পাবেন যেটা হচ্ছে দেখতে পুরুষবাচক, সব কিছু পুরুষবাচক, কিন্তু এটার আর্টিকেল দেখবেন দাস। এমন অনেক শব্দ পাবেন যেটা হচ্ছে ফেমিনিন মনে হবে কিন্তু এটার আর্টিকেল ডেয়া। এর কোনো লজিক নাই। কোন শব্দ এরকমও পাবেন যেগুলো হচ্ছে মাস্কুলিন, দেখতে মনে হচ্ছে মাস্কুলিন, বাট এগুলোর আর্টিকেল হচ্ছে ডি। এরকম উলট পালট। সো এগুলো আলটিমেটলি হচ্ছে মুখস্থ করতে হবে। আপনি যখন কোনো একটা শব্দ পাবেন, প্রত্যেকটা নাউনের একটা একটা হচ্ছে আর্টিকেল থাকে, প্রত্যেকটা নাউনের একটা করে হচ্ছে আর্টিকেল থাকে। ওই আর্টিকেলটা বেস্টিমটা আর্টিকেল সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। যেমন মানের আর্টিকেল যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনাকে মনে রাখতে হবে মানের আর্টিকেল হচ্ছে ডেয়া। আপনি যদি এটা জানেন যে মানের আর্টিকেল ডেয়া হবে, ডি হবে নাকি দাস হবে নাকি ডি হবে, কি হবে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি বাকিগুলো এমনিতেই বের করতে পারবেন। বাকি সকল প্রকার আর্টিকেল, তারপর শুরুর দিকেও যে আমরা দেখছি যে এত যে প্রকারভেদ আর্টিকেলের, এগুলো কোনো ব্যাপারই না আপনার জন্য যদি আপনি বেস্টিমটা আর্টিকেলটা যদি মনে রাখেন প্রপারলি। এই যে এতগুলো আর্টিকেল আপনাকে মনে রাখতে হবে না, জাস্ট বেস্টিমটা আর্টিকেলটা মনে রাখবেন, তাহলে আপনার কাজ ইজি হয়ে যাবে। চালাকি করবেন, কাজ ইজি হয়ে যাবে। কেমনে হয় খেয়াল করেন। মাস্কুলিন, আমরা একটু আগে কি দেখছিলাম? মাস্কুলিনের জন্য বেস্টিমটা আর্টিকেল কি ছিল? ডেয়া ছিল। ফেমিনিনের জন্য বেস্টিমটা আর্টিকেল কি ছিল? ডি ছিল। নয়ট্রুমের জন্য কি ছিল? দাস। প্লুরাল হইলে ডি, ফেমিনিনের মতোই। এখন আমাদের উনবেস্টিমটা আর্টিকেল। উনবেস্টিমটা আর্টিকেল কি জিনিস? কোনো একটা জিনিস আপনি স্পেসিফাই করতেছেন না, র্যান্ডমলি বলতেছেন একটা, কোন একটা সেটা আপনি নিজে জানেন না। তো কোনো একটা অজানা বা অনির্দিষ্ট কিছুকে যদি আপনি মিন করতে চান, তখন হচ্ছে আপনার উনবেস্টিমটা আর্টিকেল কাজে লাগবে। ইংলিশে যদি হচ্ছে বলা হয় আমাদের ইংলিশের এ অথবা এন, বা ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন। তাহলে দেখেন একটু আগে যেটা বলছিলাম যে আপনার যদি জাস্ট কোন একটা শব্দের আর্টিকেল ডেয়া হবে নাকি ডি হবে নাকি দাস হবে নাকি কি হবে, এটা যদি আপনার জানা থাকে, আপনি বাকি সকল প্রকার আর্টিকেল এটা থেকে হচ্ছে বিল্ড করতে পারবেন। সিম্পল কিছু হচ্ছে রুলস আছে, এটাও জানতে হবে আপনাদেরকে। রুলসটা হচ্ছে যদি আপনার ডেয়া থাকে কোনো একটা শব্দের, বা মাস্কুলিন শব্দগুলা যদি আপনার আর্টিকেল যদি ডেয়া হয়ে থাকে, আপনার উনবেস্টিমটা আর্টিকেল উনবেস্টিমটা আর্টিকেল হবে আইন। যেমন এই জায়গাতে খেয়াল করেন, আপনি যখন বাক্যে বিল্ড করবেন আইন মান, এখন আইন মানটা ভাইয়া কোত্থেকে আসছে? আইন মানটা মূলত আসছে হচ্ছে ডেয়া মান থেকে। ডেয়া মান হচ্ছে দা ম্যান, আপনি স্পেসিফাই করে দিচ্ছেন। এখন আমাদের এখানে আইন কই থেকে আসে? এটা আমাদের রুলস। মাস্কুলিন হইলে আমাদের আইন বসবে, মাস্কুলিন হইলে আইন বসবে। তো আপনার যদি এটা জানা থাকে তাহলে আপনি এই যে রুলসটা, যে মাস্কুলিন হইলে আইন বসবে, ফেমিনিন হইলে আইনে বসবে, এই রুলসটা তখন আপনি ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য আপনার জন্য আপনি জাস্ট এই রুলসটা মনে রাখবেন যে মাস্কুলিন হইলে আইন বসবে, ফেমিনিন হইলে আইনে বসবে, তারপর নয়ট্রুম হইলে আইন বসবে। এই রুলসটা যদি আপনি মনে রাখেন তাইলে আপনার আবার বাড়তি করে এগুলার আর্টিকেল শেখার আপনার কোনো দরকার নাই। প্রথমটা শিখলেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেল এখানে কি হবে? ডেয়া হবে নাকি ডি হবে নাকি দাস হবে? প্রত্যেকটা শব্দের জন্য, প্রত্যেকটা শব্দ বলতে হচ্ছে A1 লেভেল অলমোস্ট হচ্ছে আপনি 100টার মতো হচ্ছে নাউন, যেগুলো হচ্ছে মাস্ট শিখতে হবে, প্লাস আরও শিখতে পারলে আরও ভালো, তখন হচ্ছে একটু তো অ্যাডভান্টেজ পাবেন। এরপর নেক্সট ওয়ানে হচ্ছে আমরা আসি, ফেমিনিন যদি থাকে তখন হচ্ছে আমরা উনবেস্টিমটা আর্টিকেল হিসাবে আইনে ব্যবহার করব। রুলসটা সিম্পল, ফেমিনিন থাকলে উনবেস্টিমটা আর্টিকেল হিসেবে আমরা আইনে ব্যবহার করব। তাইলে এখন আমরা খেয়াল করি এখানে
আইনে ফ্রাউ, এই জায়গাতে আইনে ফ্রাউ। তাহলে খেয়াল করেন ফ্রাউ শব্দের এর আগে নির্দিষ্ট আর্টিকেল বা বেস্টিমড আর্টিকেলে আর্টিকেলটা কি ছিল ভাইয়া? দেখেন তো ডি ছিল। ফ্রাউ শব্দের আর্টিকেল আমরা পেয়ে গেছি ডি, দ্যাট মিনস এটা ফেমিনিন। যদি ফেমিনিন হয় তাহলে আমরা কি জানি উনবেস্টিমড আর্টিকেলের ক্ষেত্রে কি হয়? আইনে হয়। এই রুলসটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, যখন মুখস্থ হয়ে যাবে তখন হচ্ছে একদম ইজি লাগবে। তো ফেমিনিন যদি থাকে তখন আমরা আইনে ব্যবহার করব, ফেমিনিন যদি থাকে তখন হচ্ছে আমরা আইনে ব্যবহার করব। তাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে জানি যে ফ্রাউ শব্দের যে হচ্ছে আর্টিকেলটা, উনবেস্টিমড আর্টিকেল হচ্ছে কি ডি, বেস্টিমড আর্টিকেল হচ্ছে আমাদের ডি। সো আপনি যখন বলতেছেন আইনে ফ্রাউ, এটার মিনিং হচ্ছে একজন মহিলা। এবার কোন মহিলা সেটা ফিক্সড না। যদি আপনি বলতেন ডি ফ্রাউ তখন কিন্তু জিনিসটা ফিক্সড হইতো। এরপর নেক্সট ওয়ান নয়ট্রুম। কোন একটা নয়ট্রুমকে না কেমনে বুঝবো? সেটার আর্টিকেল যদি হচ্ছে দাস হয়, যেমন দাস হোটেল, দাস কিন্ট। এখন নয়ট্রুমের জন্য রুলসটা মাস্কুলিনের মতো, নয়ট্রুমের জন্য যে রুলস সেটাও কিন্তু কি মাস্কুলিনের মতো, হুবহু সেম। মাস্কুলিনও আমরা উনবেস্টিমড আর্টিকেল হিসাবে বা কোনো একটা জিনিস র্যান্ডমলি যে কোনো একটা, এটা মিন করার জন্য সেম আমরা কি ব্যবহার করি? আইনকে ব্যবহার করি। নয়ট্রুমের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, এখানেও সেম আইন হচ্ছে আমরা ব্যবহার করব। সো আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হচ্ছে এখানে কিন্ড, কিন্ডের যে হচ্ছে আর্টিকেল, কিন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দাস, দাস কিন্ড। কিন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দাস কিন্ড। সো এই যে দাস কিন্ড, এখন আমরা বুঝতেছি কি এটা নয়ট্রুম, এটা হচ্ছে নয়ট্রুম। দাস থেকে বোঝা যাচ্ছে নয়ট্রুম। এখন ভাইয়া নয়ট্রুম হলে আমাদের রুলস কি? আমরা আইন বসাবো। এখন জাস্ট আমরা এই রুলসটা মনে রেখে শুধু বসাই দিলাম। যখন বলতেছেন আপনি আইন কিন্ড, এটার মিনিং হয়ে যাচ্ছে একটি শিশু। যখন বলতেছেন আপনি দাস কিন্ড, তখন হচ্ছে দা চাইল্ড, তখন সেটা স্পেসিফিক করে বোঝানো হচ্ছে যে এই বাচ্চাটায়। এরপর যদি প্লুরাল হয়, এখন বলেন ভাই প্লুরাল মানে কি? একাধিক জিনিস। আপনার সামনে আপনি উনবেস্টিমড আর্টিকেল মানেই হচ্ছে কোনো একটা জিনিস একটা, আপনার সামনে অসংখ্য জিনিসপত্র আছে, আপনার সামনে হচ্ছে অসংখ্য একই টাইপ, ধরুন এই অসংখ্য হচ্ছে কলম আছে। সো আপনি কি বলতে পারবেন একটা কলম? পসিবল না তো। সো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু কোনো প্লুরাল ভার্সন নাই, উনবেস্টিমড আর্টিকেলের কিন্তু কোনো প্লুরাল ভার্সন হয় না। এরপর দেখেন আমাদের নেক্সট টাইপের যে আর্টিকেল সেটা হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেলকে জিনিস কোন একটা জিনিস নাই, কোনো একটা জিনিস নাই অর্থে বা নাই প্রকাশ করতে আর কি আমরা হচ্ছে নেগেটিভ আর্টিকেল হচ্ছে ব্যবহার করি। কোনো একটা জিনিস নেই এটা মিন করার জন্য হচ্ছে আমরা নেগেটিভ আর্টিকেল ব্যবহার করি। আমাদের ইংলিশে যদি বলি সেক্ষেত্রে নো অথবা নট বলা যায়। তাহলে খেয়াল করেন মাস্কুলিন, মাস্কুলিনের জন্য আমাদের যে রুলসটা, ব্যাকগ্রাউন্ড আমরা কি জানি? মাস্কুলিন যদি হয় তাহলে এটার নমিনেটিভের আর্টিকেল হচ্ছে ডেয়া। এখন এটার নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইন, ডেয়ার জন্য নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইন। এবার ফেমিনিন যদি থাকে তখন কি হবে? ফেমিনিন থাকলে আমরা জানি আগে থেকে যে ডি হবে আমাদের বেস্টিমড আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেলে। তাইলে ডি থেকে হয়ে যাবে কি কাইনে, নেগেটিভ আর্টিকেল। কোনো একটা জিনিস আপনি যদি বলে চান যে জিনিসটা নাই, তখন হচ্ছে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এরপর নয়ট্রুম হইলে তখন কি হবে ভাইয়া? নয়ট্রুম হইলেও সেম, এই যে এটার মতোই। দাস হইলে আপনার হবে কি কাইন, দাস হইলে আপনার হবে এখানে নেগেটিভ আর্টিকেল কাইন। প্লুরাল হইলে কাইনে। তাহলে আমরা তো সিম্পল একটা রুলস পাইলাম, সেটা হচ্ছে যদি ডেয়া অথবা যদি হচ্ছে দাস থাকে, ডেয়া অথবা যদি দাস থাকে তাহলে আমাদের নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইন। আর যদি আপনার ফেমিনিন বা প্লুরাল যদি হচ্ছে হয় তাহলে আপনার নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইনে। এটাই হচ্ছে মূলত এখানে রুলস। ফেমিনিন বা প্লুরাল হইলে কাইনে, আর যদি মেল
বা যদি হচ্ছে নয়ট্রুম হয় বা জেনারেল নিউট্রাল যদি হচ্ছে হয় তখন হচ্ছে আপনি ব্যবহার করবেন কাইন। তো যখন আপনি বলতেছেন কাইন মান, এর মিনিং হয়ে যাচ্ছে কোনো পুরুষ নয় বা নাই। এরপর কাইনে ফ্রাউ, কোনো মহিলা নয় বা নাই সেন্টেন্সের কনটেক্সট হিসাবে। এরপর কাইন কিন্ড, কোনো বাচ্চা নো, হ্যাঁ নাই, কোনো শিশু না। এরপর কাইনে বিউসা, কোনো বই নয়। এখন জিনিসগুলোকে যদি আরেকটু সিম্পলিফাই করি, একটা জিনিস খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা শব্দের লাগবে কাকে? বেস্টিমটা আর্টিকেলকে। বেস্টিমটা আর্টিকেল কি জিনিস? কোনো একটা জিনিসকে আপনি নির্দিষ্ট করতেছেন, কোনো একটা জিনিসকে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন। আপনার সামনে অসংখ্য কলম আছে, আপনি বলেন এই কলমটা স্পেসিফিক এইটাই, তখন আপনি ব্যবহার করবেন বেস্টিমটা আর্টিকেল। আর আমাদের সব কিছুর মূলে থাকবে হচ্ছে আমাদের বেস্টিমটা আর্টিকেল, কারণ বাকি সবগুলো রুলসের উপর চলে। কিন্তু বেস্টিমটা আর্টিকেল কোনো রুলসে না, এটা জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু বেস্টিমটা আর্টিকেল পারলে আপনি বাকিগুলো এমনিতেই পারবেন। তো বেস্টিমটা আর্টিকেলের রুলস সিম্পল, মাস্কুলিন হইলে ডেয়া, ফেমিনিন হইলে ডি, নয়ট্রুম হইলে দাস, প্লুরাল হইলে ডি। এরপর দেখেন আমাদের বাকি রুলসটা অনেক সিম্পল। বাকি রুলসটা হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেলের। উনবেস্টিমটা আর্টিকেলের যে রুলসটা সেটা হচ্ছে যদি মাস্কুলিন হয় অথবা যদি হচ্ছে নয়ট্রুম হয়, দ্যাট মিনস আমাদের ডেয়া আর দাস, কোনো একটা শব্দের বেস্টিমটা আর্টিকেল যদি ডেয়া অথবা দাস হয়ে থাকে তাহলে তার উনবেস্টিমটা আর্টিকেল যেটা সেটা হবে আইন। এবার কোনো একটা শব্দের বেস্টিমটা আর্টিকেল যদি ডি হয় তাহলে তার উনবেস্টিমটা আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডিফিনিট আর্টিকেল যেটাকে আপনি হচ্ছে ডিফিনিট করতেছেন না, নির্দিষ্ট করতেছেন না, ওই যে আর্টিকেলটা সেটা হবে কি? আইনে। আর এটা কিন্তু কোনো প্লুরাল হবে না, কারণ কোনো একটা জিনিস আছে একটা, আপনি ওটার একটা কীভাবে বলবেন, অনেকগুলা কীভাবে বলবেন? কোনো একটা জিনিস আছেই একটা, আপনি এটা হচ্ছে প্লুরাল বানাবেন কেমনে? পসিবল তো না। এরপর আমাদের নেক্সট সিম্পলিফিকেশনটা হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে যদি ডেয়া অথবা দাস থাকে, কোনো একটা শব্দের বেস্টিমটা আর্টিকেল, বা নির্দিষ্ট আর্টিকেল যদি ডেয়া অথবা দাস হয় তাহলে তার নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইন। এবার কোনো একটা শব্দের আর্টিকেল যদি ফেমিনিন বা প্লুরাল হয়, তাহলে আমরা কি করব? তাইলে ওইগুলার নেগেটিভ আর্টিকেল হচ্ছে কাইনে। নেগেটিভ আর্টিকেল কি হবে? কাইনে। তো এটাই হচ্ছে মোটামুটি আর্টিকেলের রুলস। এগুলো হচ্ছে মূলত আর্টিকেলের রুলস। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা শব্দের বেস্টিমটা আর্টিকেল কি জিনিস, যেমন একটা পেন, সো পেন, স্টিফট, এখন স্টিফটের আর্টিকেল কি সেটা আপনাকে জানতে হবে। তারপর আরও র্যান্ডম হচ্ছে কিছু শব্দ, যেমন হচ্ছে ওয়ার মানে হচ্ছে ঘড়ি, সো এখন ঘড়ির আর্টিকেল কি হবে? ঘড়ি। এখন ঘড়ির আর্টিকেল কি হবে? ডেয়া হবে নাকি ডি হবে নাকি দাস হবে? সো ঘড়ির যে হচ্ছে বেস্টিমটা আর্টিকেল সেটা হচ্ছে ডি, ফেমিনিন এটা। তারপর আরও একটা শব্দ যদি বলি, হুন্ড মানে হচ্ছে কুকুর। এই কুকুরের যে বেস্টিমটা আর্টিকেল সেটা হচ্ছে ডেয়া। আপনাকে এই ছোট্ট ইনফরমেশন যদি দেয়া থাকে আপনি বাকিগুলো এমনিতেই বের করতে পারবেন, এটা 100% হবেও। বাড়তি প্যারা নিয়ে হচ্ছে আপনার উনবেস্টিমটা আর্টিকেল শিখবেন, নেগেটিভ আর্টিকেল মেমোরাইজ করবেন, এগুলো যদি করতে যান এই শুরুর এই মেমসের মতো অবস্থা হবে। এইগুলো নিয়ে নিজেরাই হচ্ছে মেমস হয়ে যাবেন যদি সবগুলো একসাথে শিখতে চান, কারণ কিছুই মনে থাকবে না তখন। দেখেন সিম্পল জিনিস একটা একটা করে বের করে দিচ্ছি। আমরা এখানে সবার শুরুতে বেস্টিমটা আর্টিকেল পেয়ে গেছি। এখন আমাদের রুলস পড়ছিলাম না উনবেস্টিমটা আর্টিকেলের একটা,
সেটা হচ্ছে কি, যদি ডেয়া অথবা দাস থাকে তাহলে ওখান থেকে আমাদের রুলস অনুযায়ী আইন হবে। কার জন্য? উনবেস্টিমড আর্টিকেলের জন্য। এরপরে নেগেটিভ আর্টিকেলের জন্য কি হবে? ডেয়া অথবা দাস থাকলে কাইন হবে। তাহলে এখন আমরা সেম রুলসটা ইমপ্লিমেন্ট করি এখানে। ডেয়া অথবা দাস থাকলে আমাদের উনবেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল তাহলে এখানে কি হবে? ডেয়া অথবা দাস থাকলে কিন্তু হয় আইন। তাহলে আইন হুন্ড, আইন হুন্ড বের করে ফেললাম আমরা। এরপরে নেক্সট হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেল। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেল। ওকে, সো এরপর দেখেন আমাদের নেক্সট ওয়ান হচ্ছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে আমরা একটা রুলস দেখেছিলাম। রুলসটা কি? রুলসটা হচ্ছে মাস্কুলিন অথবা যদি নয়ট্রুম থাকে সেক্ষেত্রে হচ্ছে ডেয়ার জন্য হয়ে যায় কাইন। তাইলে কাইন হুন্ড, কাইন হুন্ড, এটা হচ্ছে আমাদের রুলস। তাহলে আমরা এই যে হুন্ডের জন্য যে তিনটা ভার্সন আছে, বেস্টিমড আর্টিকেল নির্দিষ্ট, উনবেস্টিমড আর্টিকেল অনির্দিষ্ট, নেগেটিভ আর্টিকেল কোনো একটা জিনিস নাই। ওকে, তিনটা জিনিসই পেয়ে গেছি। এরপর আমরা সেম কাজটা হচ্ছে ঘড়ির জন্য করি। ঘড়ি ওয়ার, তাইলে ঘড়ি ওয়ার। এখন এটাকেও সেম কাজটা করি আমরা। সবার শুরুতে আমাদেরকে এটা যেটা দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল। ওকে, এখন উনবেস্টিমড আর্টিকেলের রুলস কি পাইছিলাম ভাইয়া? ফেমিনিন যদি হয়, ফেমিনিন বা প্লুরাল যদি হয়, দেখেন ফেমিনিন যদি হয় তাহলে কি হয়ে যায়? ফেমিনিন যদি হয় তাহলে ডি থেকে আইনে হয়ে যায়। উনবেস্টিমড আর্টিকেলের রুলস ডি থেকে আইনে হয়ে যায়, প্লুরালের জন্য কিন্তু কিছু হয় না। তাইলে আমাদের রুলসটাকে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করি আমরা ডি ওয়ার্ড থেকে। তাহলে এটার আমাদের উনবেস্টিমড আর্টিকেল কি হয়ে যাবে? আইনে ওয়ার। আর এই জিনিসটা হচ্ছে আমাদের উনবেস্টিমড আর্টিকেল। ওকে, এরপর নেক্সট নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেলের জন্য আমরা কি রুলস দেখেছিলাম? নেগেটিভ আর্টিকেলের জন্য হচ্ছে যদি ডি যদি থাকে, ফেমিনিন বা প্লুরাল যদি হচ্ছে হয়, সেক্ষেত্রে কাইনে হচ্ছে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে হচ্ছে আমরা কাইনে আমরা ব্যবহার করি। সো এখন আমরা এখানে ওয়ারের জন্য প্রত্যেকটা আর্টিকেল পেয়ে গেছি। তাহলে একটা আর্টিকেল যদি আমরা জানি, বাকি আর্টিকেলগুলো এইভাবে হচ্ছে বের করে ফেলতে পারবো। এরপর নেক্সট আমরা কাজ করি হচ্ছে হোটেলের জন্য। নেক্সট কাজটা হচ্ছে আমরা করি হোটেলের জন্য। এখন হোটেলের যে হচ্ছে আর্টিকেল, হোটেলের যে হচ্ছে আর্টিকেল সেটা হচ্ছে দাস। দাস হোটেল। এখন দাসের জন্য আমাদের রুলসগুলো কি কি ছিল? প্রথমে হচ্ছে আমাদের উনবেস্টিমড আর্টিকেল, আইন আইনে ওইটাতে কি হবে দেখেন। উনবেস্টিমড আর্টিকেলের জন্য রুলস ছিল যে যদি মাস্কুলিন অথবা নয়ট্রুম হয় তাহলে আমাদের হবে আইন, আইন হোটেল। নেক্সট ওয়ান কি? নেগেটিভ আর্টিকেল। সো নেগেটিভ আর্টিকেলের জন্য রুলস কি ছিল? কাইন অথবা কাইনে। কাইন কখন হবে? মাস্কুলিন নয়ট্রুম। তাহলে এটা তো নয়ট্রুম, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি হবে? কাইন, কাইন হোটেল। কাইন হোটেল দিয়ে বোঝাচ্ছে কোনো হোটেল নাই, কোনো হোটেল নাই, কোনো হোটেল নাই, এটারে মিন করতেছে এখানে। তাইলে ঠিক এইভাবে করে তিনটা আমরা যেভাবে করে বের করলাম, এইভাবে করে আশা করি এখন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে যে কোনো শব্দের বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল বের করতে পারবো। এর মধ্যে আপনাকে এই জিনিসটা জানতে হবে, বেস্টিমড আর্টিকেলটা জানতে হবে। চিন্তা করেন আমি এখন হোটেলের আর্টিকেল জানি না, তাহলে কি আমি বাকিগুলো বের করতে পারবো না? আমি চিন্তা করি এখন
স্টিফটের আর্টিকেল জানি না, তখন আমি কি করব? পারবো না। আমি হ্যান্ডির আর্টিকেল জানি না, হ্যান্ডি মোবাইল ফোন আর কি। সো আরেকটা দেখেন, আমরা মোবাইল ফোনের জন্য করি সেম কাজটা। ওকে, ধরেন কেউ একজন জানে না, যে জানেন না সে হচ্ছে চুপ করে জাস্ট বসে থাকবে, তার আর কিছু করার থাকবে না। ওকে, আমরা হ্যান্ডিকে নিয়ে হচ্ছে কাজ করি। হ্যান্ডি মানে হচ্ছে মোবাইল, ওই পুরানো যুগের পকেট মোবাইলগুলো, বাটন মোবাইল। সো হ্যান্ডি ফোন। এখন দাসের জন্য আমাদের রুলস আমরা কি জানি? উনবেস্টিমড আর্টিকেলের জন্য দাস থেকে হয়ে যাবে আইন, আইন হ্যান্ডি। আর যদি হচ্ছে আমরা নেগেটিভ আর্টিকেলের কথা বলি, দাস, দাসের জন্য কি হয়? আইন অথবা আইনে, নাকি কি হয়? আইন হয়। ডান। আমাদের নেগেটিভ আর্টিকেল তাহলে কি হবে? কাইন নাকি কাইনে? অবশ্যই কাইন। ডান, আমাদের আর্টিকেল আমরা হচ্ছে বের করে ফেললাম। সো এইভাবে যদি আপনার যেগুলো ইম্পর্টেন্ট শব্দ ওইগুলোর আপনার যদি বেস্টিমড আর্টিকেলগুলো জাস্ট জানা থাকে, তাহলে আপনি এইভাবে করে সবগুলো শব্দের আর্টিকেল বের করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আর্টিকেল। বাট আর্টিকেল টপিকটা এতটাই বড় যে আপনাকে ধরে ধরে প্রত্যেকটা শব্দের বেস্টিমড আর্টিকেলটাকে হচ্ছে মনে রাখতে হবে। এগোনো থাকাকালীন সময় মিনিমাম হচ্ছে 100টা শব্দ আপনাকে দেয়া হবে, নাকি ডি হবে, নাকি দাস হবে, সেটা আপনাকে মনে রাখতে হবে। তো আর্টিকেল মুখস্থ করার জন্য একটা টিপস হচ্ছে দিই আপনাদের জন্য, বোনাস টিপস। দেখেন, আর্টিকেল আপনি যখন কোর্স বুক পড়বেন, কোর্স বুকে দেখেন একটা হাইলাইটার পারচেস করবেন। হ্যাঁ, একটা তিনটা হচ্ছে হাইলাইটার পারচেস করবেন। তো প্রথম যে হাইলাইটারটা চিন্তা করেন, ওইটার রং হচ্ছে নীল, ব্লু। সো আপনি যেগুলো মাস্কুলিন সেগুলাকে হচ্ছে আপনি ব্লু কালারে মার্ক করতে পারেন। এরপর যেগুলো ফেমিনিন সেগুলোকে অন্য আরেকটা কালার, তারপর যেগুলো নয়ট্রুম সেগুলোকে অন্য আরেকটা কালার। এভাবে করে হচ্ছে তিনটা আলাদা আলাদা হচ্ছে হাইলাইটার কিনে তিনভাবে হচ্ছে মার্ক করবেন। এতে করে যেটা হবে, কোনটা মাস্কুলিন, কোনটা ফেমিনিন, কোনটা প্লুরাল, সেটা আপনি কোর্স বুক থেকে হচ্ছে আপনার বলা যায় 80-90% হচ্ছে মেমোরাইজ হয়ে যাবে, যেটা কি দেয়া হবে, নাকি ডি হবে, নাকি দাস হবে। জাস্ট এই কাজটা যদি করেন আপনি। এর বাইরে আপনি চাইলে হচ্ছে ছোট ছোট যে প্লে কার্ড টাইপের যেগুলো আছে ওগুলো বানায় হচ্ছে চাইলে মনে রাখতে পারেন, বাট ওগুলো খুব একটা বেশি ইফেক্টিভ না। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার আশেপাশে বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে 2-1 দিন হচ্ছে একটু একটা স্টিকার লাগিয়ে দিতে পারেন। যেমন আমি ওয়ারের যে আর্টিকেলটা দিয়েছিলাম, এক্সাম্পল যেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়েছিলাম, ওইটা আমি লিটারেলি আমার বাসার যে ঘড়ি আছে ওইটার আগে ছোটো করে একটা হচ্ছে কাগজ হচ্ছে নিয়ে ওটার আগে হচ্ছে আমি লাগিয়ে দিয়েছিলাম হচ্ছে টি। অনেকদিন ছিল, 5-7 দিনের মতো ছিল। আমি দেখেই হচ্ছে বুঝে গেছি, এখন আর আমার বাড়তি চিন্তা করা লাগে না। সেমভাবে কলম, সেম প্লাস হ্যান্ডি প্লাস এরকম যা কিছু আর কি রিয়েল লাইফে যা কিছু আমরা ইউজ করি, এই টাইপের জিনিসপত্র যেগুলো আছে, তারপর টাসে ডিটাসে, হ্যাঁ, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে যেগুলো আমরা রিয়েল লাইফ ইউজ করি খুব একটা বেশি, আমাদের আশেপাশে সারাউন্ডিংসে যা কিছু আছে এগুলো যে আর্টিকেল, জাস্ট ছোট্ট একটা পেপার নেবেন, নিচে হচ্ছে ওটার আর্টিকেলটা লাগাই দিবেন। তাহলে এগুলো আপনার মানে কোনো এফোর্ট ছাড়াই ডেলি দেখতে দেখতে হচ্ছে মুখস্থ হয়ে যাবে। এই একটা যে কাজ চাইলে হচ্ছে করতে পারেন। আর বাড়তি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনার উনবেস্টিমড আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল এগুলো শেখার কোনো দরকার নাই। এগুলো জাস্ট ওই যে রুলসটা মনে রাখবেন যে মাস্কুলিন, তারপর নয়ট্রুম হইলে আপনার আইন ব্যবহৃত হবে উনবেস্টিমড আর্টিকেলে, আর ফেমিনিন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আইন হবে, কারণ প্লুরালের জন্য তো আর্টিকেল উনবেস্টিমটা হয় না। তারপর নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে দেয়া, দাস এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব কি কাইন, আর ফেমিনিন বা প্লুরালের জন্য আমরা ব্যবহার করব কি কাইনে। সো এই হচ্ছে আমাদের জার্মান আর্টিকেল।